ক্লাবে মদ পান করে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয় ভীতি দেখানোর যে অভিযোগ উঠেছিল আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে, তার সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে পরীমনিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। পিবিআইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যরাতে ক্লাবে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে গিয়েছিলেন নায়িকা পরীমনি। সেখানে 2 বোতল মদ পান করেন এবং আরও 2 বোতল মদ পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন। ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়ার নিয়ম না থাকায় এ ব্যাপারে অপারগতা প্রকাশ করেন ওয়েটার। এতেই ঘটে বিপত্তি। সেখানে ওই রাতে রীতিমতো তাণ্ডব চালান এই নায়িকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ঢাকা বোট ক্লাবে পরীমনি এমন তাণ্ডব চালান 2021 সালের 8 জুন রাতে। সে সময় ঘটনাটি দেশব্যাপী তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। ঘটনার পর উল্টো ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের ক্যামেরার সামনে কান্নাকাটিও করেছিলেন। মদের পার্সেল না পেয়ে ঢাকা বোট ক্লাবে ভাঙচুর করেন গ্লাস, অ্যাস্ট্রে ও বোতল। এক পর্যায়ে বোতল ছুঁড়ে মারেন ক্লাবটির সভাপতি নাসির উদ্দিন মাহমুদের দিকে। ঘটনার পর হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন নাসির উদ্দিন। এরপর তিনি হত্যা চেষ্টার মামলা করেন পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে। পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে সেই ঘটনার আদ্যোপান্ত। পরীমনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা উঠে আসার পর বৃহস্পতিবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। এরপর শুনানি শেষে আদালত বিষয়টি আদেশের জন্য রেখেছেন। ঢাকা বোট ক্লাবে শুধু তাণ্ডব চালানো নয়, মদের বিল 87,600 টাকা না দিয়েই ক্লাব থেকে বেরিয়ে গেছেন পরীমনি। এছাড়া ভাঙচুর করায় ক্লাবের ক্ষতি হয়েছে 20,000 টাকারও বেশি। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলায় পরীমনি ছাড়াও আসামি করা হয়েছিল তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম এবং ফাতেমাতুজ্জান্নাত বনির বিরুদ্ধে। পিবিআইয়ের প্রতিবেদনে পরীমনি ও জিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। আরেক আসামি বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখান। সাইদ রহমান, কালবেলা।